হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চলে এসেছি কিছু লংয়ের অঙ্কে। মানে হচ্ছে আমি যে অঙ্কগুলো করাবো এগুলো হচ্ছে 4 নম্বরের কোশ্চেনের জন্য। আজকে আমরা 5টা টাইপের অঙ্ক করাবো, প্রত্যেকটা টাইপই ইম্পর্টেন্ট। তার মধ্যে আগের বছর একটা টাইপ এসেছে, মানে হচ্ছে যাই হোক তোমরা ভালো করে 5টা টাইপের করবে। আশা করি এর মধ্যে বড় কোশ্চেনে পেয়ে যাওয়ার চান্স আছে, পেতে পারো। আর বেশি যাচ্ছে না, আমরা এখন টাইপ 1। তোমরা বোর্ডের দিকে যদি তাকাও তাহলে দেখতে হবে টাইপ 1-এর অঙ্ক প্রথমে করছি। আমরা যে প্রথম অঙ্কটা নিয়েছি, এখানে 8-এর 2-এর অঙ্কটা নিয়েছি। দেখো 1 2 2 1 এফ এক্স ইজিক্যাল টু, যেটা দেওয়া আছে এফ ইজিক্যাল টু 0। আগের দুটো যে ভিডিও করেছি তোমাদের ডিটেলস বলেছি। আগের দুটো আমরা যেগুলো শিখেছিলি সেগুলো হচ্ছে ম্যাট্রিক্সের সারি স্তম্ভ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স, তারপর হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, বিপরীতসম ম্যাট্রিক্স, তারপর হচ্ছে দুটো ম্যাট্রিক্স সব থেকে বেশি দরকার, যেটা হচ্ছে দুটো ম্যাট্রিক্সের গুণ। সেগুলো আমরা আগের ভিডিওতে করেছি। যাই হোক, আজকে যেগুলো করছি সেগুলো হচ্ছে বিশাল কিছু ভাইটাল টাইপ আমরা করতে যাচ্ছি ম্যাট্রিক্সের। ওইগুলোকে কাজে লাগিয়ে আমরা যে বড় কোশ্চেনে তোমাদের বলেছিলাম যে ম্যাট্রিক্স থেকে দুটো 4 নম্বর একটা কোশ্চেন আসবে, তার জন্য যে অঙ্কগুলো করতে যাচ্ছে এই ধরনের টাইপগুলো ভালো করে শিখে গেলি যে কোনো অঙ্ক আছে এখানে কিন্তু ভ্যারাইটিস অঙ্ক, এই টাইপগুলো জেনে গেলেই হয়ে যাবে। বিভিন্ন ধরনের অঙ্ক আছে, তোমরা আরও বই দেখলে বা আমার জেরক্স করলে আরও ক্লিয়ার হয়ে যাবে কোন বছর কি এসেছে। যাই হোক, আমরা নতুন করে যে টাইপটা প্রথমে করছি টাইপ 1-এ লংয়ের 8-এর 2-এর এ সমান দেওয়া আছে আর এফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে। আমাকে এখানে কি দেখাতে দিয়েছে, যেটা দেখাতে দিয়েছে সেটা হচ্ছে এফ এ ইজিক্যাল টু 0। যদি আমার ক্যালকুলেশন ভুল হয় তোমরা একটু ঠিক করে নেবে। বড় বড় ক্যালকুলেশন আছে, একটু ভুল হতে পারে, যদি সাধারণত হবে না, বাই চান্স 2-1টা জায়গায় যদি মিস্টেক হয়ে যায় তোমরা একটু ঠিক খাতায় যখন করবে ঠিক করে নিয়ে করবে। ওকে, আমরা চলে আসছি। দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এফ এক্স ইজিক্যাল টু দেওয়া আছে। আচ্ছা, এফ এক্স যদি দেওয়া থাকে তাহলে এফ অফ এ কত সেটা শূন্য দেখাতে হচ্ছে। এফ অফ এ মানে এইখানে শূন্য যেটা সেটা কিন্তু শূন্য ম্যাট্রিক্স। একটা শূন্য ম্যাট্রিক্স সেকেন্ড অর্ডারে কি হবে 0 0 0 0। তাহলে আমাকে কি প্রুভ করতে হবে, এফ এ ইজিক্যাল টু 0 0 0 0, এইটা আমাকে প্রুভ করতে হবে। এবার এফ এ কি করে পাবো, ধরো এফ এক্স ইজিক্যাল টু যে দেয়া আছে, এফ এক্স ইজিক্যাল টু কত দেয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x একটা ফাংশন। এফ এক্স ইজিক্যাল টু একটা অপেক্ষক তোমরা জানো। এবার এর জায়গায় যদি এক্স এর জায়গায় মধু বসাই তাহলে কি হয়ে যাবে, এফ মধু হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3। এক্ষেত্রে এখানে একটু ভালো করে খেয়াল রাখবে, এখানে এ হচ্ছে ম্যাট্রিক্স, যখন এফ অফ এ বসাবো এফ অফ এ তখন হয়ে যাবে এটা এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3। তাহলে আমি এক্স এর জায়গায় কি বসাচ্ছি, এক্স এর জায়গায় এ বসাচ্ছি। তাহলে এক্স এর জায়গায় যদি এ বসায় তাহলে এগুলো সব এ হয়ে যাবে। এইবার এইখানে তোমরা একটা যেটা ভুল করবে, এইখানটায় কিন্তু পরীক্ষকরা কিন্তু খেয়াল করে দেখবে, এখানে যখন এইটা যেহেতু একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই যে সংখ্যাটা এরকম লেখা যায় না, কোনো একটা কনস্ট্যান্ট। একটা ম্যাট্রিক্স কখনো দেখেছো কোনো কিছু নেই, শুধু 5 হচ্ছে, এ ম্যাট্রিক্স সমান 5 এরকম কোথাও নেই। ম্যাট্রিক্স সবসময় চিহ্ন দিয়ে হবে, এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। অর্থাৎ আমরা যখন এ বসিয়েছি ভালো করে খেয়াল করে দেখো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, এখানে ছোট্ট একটা জিনিস মনে রাখবে, এইখানটা কিছু না লিখে 3 শুধু লেখা যাবে না, 3i লিখবে। এবার আই মানে তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে একক ম্যাট্রিক্স। এটা ম্যাট্রিক্সটা কত অর্ডারে আছে, 2 অর্ডারে একক ম্যাট্রিক্স কত আই। যখন অঙ্ক করব 1 0 0 1 বসাবো, এটা যে দ্বিতীয় ক্রমের হচ্ছে একক ম্যাট্রিক্স আই। তাহলে আমাদের কি এলো, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3i ইজিক্যাল টু 1 0 0 1। এখান থেকে আমরা এইবার যেটা আমরা এ ম্যাট্রিক্স পেয়ে গেলাম, এখানটা ভালো করে খেয়াল করেছো নিশ্চয়ই। তাহলে এফ অফ এ সমান আমরা কত পেয়ে গেলাম, এ স্কোয়ার মাইনাস 2a আর 3, শুধু 3 লিখবে না, ওর সাথে একটা আই যোগ করে দেবে। আই হচ্ছে এক্ষেত্রে যদি তৃতীয় ক্রমের থাকতো তাহলে সেটা কত হয়ে যেত, আইটা তৃতীয় ক্রমে 1 0 0 0 1 0 0 0 1 এইটা হয়ে যেত। তাহলে যদি আমরা খেয়াল করে দেখি এইবার যেমন আছে, এবার এই যে ক্যালকুলেশনটা হয়ে গেল, এইটা সমান 0 0 0 আনতে হবে। এবার তোমাদের আগে যেমন করেছি সেইভাবেই করো। তাহলে প্রথমে স্কোয়ার বার করি, স্কোয়ার মানে হচ্ছে 1 2 2 1, দুটো এ 1 2 2 1 গুণ করি। ম্যাট্রিক্সের গুণ তোমরা নিশ্চয়ই জানো,
কিরকম গুণ হবে? ম্যাট্রিক্সের গুণ হচ্ছে উল্টো এর, প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ, প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভ। তাহলে প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ, প্রথম একের সাথে এক, 2 2 4, তারপরে এইটার সাথে এইটা 2 1 কে 2, 2 1 কে 2, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তারপরে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, 2 1 কে 2 প্লাস 2, আবার এইটার সাথে এইটা 2 দুগুণে 4 আর 1 1 কে 1। আমরা তাহলে স্কোয়ার কত পেয়ে গেলাম? দেখো প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ, প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভ করলাম, তারপর দ্বিতীয় সারির সাথে প্রথম স্তম্ভ, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় স্তম্ভ। তাহলে প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ 1 1 কে 1, 2 প্লাস 2 4, আবার এইটার সাথে আবার 1 2 এর সাথে আবার এইটা হবে 1 2 1 কে 2, 2 1 কে 2, তারপরে এইটার সাথে এইটা 2 1 কে 2, 2 1 কে 2, আবার এইটার সাথে এইটা। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এটা 5 4 4 5। আমরা কি পেলাম ক্যালকুলেশন করে? 5 4 4 5। যদি ভুল থাকে একটু চেক করে নেবে। যাই হোক, তাহলে এ স্কোয়ার পেয়ে গেলাম। এবার এই পুরোটার মান আমরা লিখে নিই। লিখে নেওয়ার পর আমরা ক্যালকুলেশন করি কত হচ্ছে, দেখি 0 0 আসছে কিনা। 0 0 যদি হয়ে যায় তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার আমরা পেয়ে গেছিলাম। তাহলে এবার 0 0 হচ্ছে নাকি দেখে নিই। এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3i এর মানগুলো বসিয়ে ফেলি সব। এ স্কোয়ার মান কত? 5 4 4 5। 2a কত? এ কত দেওয়া আছে? 1 2 2 1 মাইনাস 3i, মানে শুধু i লেখা যাবে না, 1 0 0 1 লিখতে হবে। এইটুকু আমরা পেলাম। এইবার যেটা করছি 5 4 4 5, 2 দিয়ে আগে গুণ করে দিই, 2 4 4 2, আর 3 দিয়ে গুণ করি 3 0 0। তা 3 দিয়ে যখন গুণ হবে প্রত্যেকটার সাথেই হবে। এখানে যখন 2 দিয়ে গুণ হচ্ছে, যখন গুণ করবো ভেতরে ঢোকাবো তাহলে প্রত্যেকটার সাথেই হবে। এরকম আমাদের এলো। তাহলে আমরা কি কি পেলাম? এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3i এর মান আমরা এরকম পাচ্ছি। তাহলে এবার দেখে নিই, এবারে বিয়োগ করে দিই, তাহলে আসছে নাকি দেখি। এইটা থেকে এইটা বিয়োগ দিই, 3 0, 5 এর সাথে 2, 5 থেকে 2 গেলে 3, 4 থেকে 4 গেলে 0, 4 থেকে 4 গেলে 0, 5 থেকে 2 গেলে 3, মাইনাস 3 0 0 3। এইটা থেকে এটা বাদ চলে গেল। এইটা থেকে এটা 3 থেকে 3 0, 0 থেকে 0 0 0। ব্যাস, আমার এইটা যেটা প্রমাণ করতে দিয়েছিল আমার চলে এসেছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0 ম্যাট্রিক্স। 0 কিন্তু এখানে যখন ম্যাট্রিক্স হয়ে যাবে, কারণ এ যেহেতু ম্যাট্রিক্স, তখন কিন্তু আর এইখানটা এই লাইনটা একটু ভালো করে নোট করবে। যে জায়গাটা আমি লিখেছি নোট ভালো করে, এই জায়গাটাই কিন্তু আসল। তাহলে এখান থেকে একটা নাম্বার কেটে নেবে, তোমাদের 4 থাকলে হয়তো 3 পাবে, দিয়ে কেটে নেবে ওই জায়গাতেই। তাহলে এফ অফ এক্স দেওয়া ছিল এখানে, এই সমীকরণটা যেটা দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। এবার এফ অফ এ তাহলে কত হবে? এক্স এর জায়গায় এ বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করছি। এফ অফ এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3i, দিয়ে প্রথমে এইটার যেহেতু 0 দেখাতে হবে, এফ অফ এ যেহেতু 0 দেখাতে হবে, তার মানে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3i ইজ ইকাল টু আমাদের কত দেখাতে হবে? 0 দেখাতে হবে। 0 অর্থাৎ 0 ম্যাট্রিক্স দেখাতে হবে। কত ক্রমের এটা? ম্যাট্রিক্সটা যদি 2 × 2 তে আছে, তার মানে আমাকেও যেটা করব, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3iটা আমার কত নেব? এটাকে আমরা 0 দেখালাম। তাহলে এ স্কোয়ার প্রথমে করলাম, তারপর ক্যালকুলেশন যেমন যোগ বিয়োগ করি তেমন সেইভাবে করে দিলাম। দেখে নাও, আশা করি অসুবিধা হবে না। এরপর আমরা বোর্ডের দিকে তাকালেই বুঝতে পারছো আমরা কোন অঙ্কটা নিচ্ছি। এ সমান দেওয়া আছে 2 3 2 3 3 4 ম্যাট্রিক্স। এই সমীকরণকে সিদ্ধ করে। কি সমীকরণ? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 17 সমীকরণকে সিদ্ধ করে, তারপরে এখান থেকে বার করতে দিয়েছি এই ইনভার্স। একটু বড় আছে, আমরা কোন অঙ্কটা নিলাম? টাইপ 1-এ। টাইপ 1-এ যেটা নিচ্ছি সেটা হচ্ছে 10-এর 3-এর অঙ্কটা। আমরা আবার বললাম আজকে 5 ধরনের অঙ্ক করাবো। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 আর টাইপ 5। এর মধ্যে আশা করি একটা আসার চান্স আছে যে কোনো একটা টাইপের বড় কোশ্চেনে। যাই হোক, আমরা দেখে নিচ্ছি। তাহলে এইখানে দেখো আগের অঙ্কটা যেমন করেছিলাম ঠিক তেমনই করব। এখানে একটুখানি ভাষাটা আলাদা আছে। যাই হোক, ভাষা যদি আলাদা থাকে তাও আমরা করছি। দেখো কিভাবে করছি। এখানে
আমরা যেটা করে নিচ্ছি, এই যে সমীকরণটাকে যেটা আছে ওটাকে আমরা এফ এক্স ধরে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 17। এইবার সমীকরণটাকে সিদ্ধ করে এই ম্যাট্রিক্সটা, তাহলে এফ এক্স যদি ওটা হয় তাহলে এফ এ সমান কত হবে, এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস 17। শুধু আবার বলছি, যখন ম্যাট্রিক্স বসিয়ে দেবো তখন 17 লেখা যাবে না, 17 কি লিখবো, আই। এবার এটা কত ক্রমে দেখতে হবে, 2 - 3 3 4, 2 - 3 3 4। তাহলে এখান থেকে আমরা কিভাবে করতে পারবো, তাহলে এফ অফ এ পেয়ে গেলাম। এবার যেহেতু সমীকরণকে সিদ্ধ করে এদিকে কত দিয়ে আছে, 0, তাহলে এফ অফ এ সমান যেটা পেলাম এটা সমান আমাকে কি দেখাতে হবে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট করছি, এফ অফ এ ইজ ইকাল টু 0 ম্যাট্রিক্স দেখাবো। তাহলে এফ অফ এ এফ এক্স ইজ ইকাল টু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস 17। এখান থেকে এফ অফ এ পেয়ে গেলাম এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস 17 হয়। আমাকে দেখাতে হবে হচ্ছে এফ অফ এ ইজ ইকাল টু 0, যেহেতু সমীকরণটা ওদিকে 0 দেওয়া আছে। তাহলে একই রকমভাবে ফার্স্ট পার্টের জন্য আমরা করে নিচ্ছি, তারপর সেকেন্ড পার্টে আসবো। সেকেন্ড পার্টটা কিন্তু এটাকে কাজে লাগিয়ে করতে হবে। তাহলে দেখা অতএব আমরা কি প্রমাণ করবো, তাহলে এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস 17 আই ইকুয়াল টু কত দেখাবো, 0 ম্যাট্রিক্স। তাহলে আশা করি এটা করতে পারবে। যাই হোক আমি করে দিচ্ছি। তাহলে এ সমান কত, এ স্কোয়ার বার করতে যেমন করতে হয় 2 - 3 3 4, 2 - 3 3 4। তোমরা নিশ্চয়ই জানো, এরপর তোমরা আগের অঙ্কের মতনই করবে। তাহলে এফ এক্স ইজিক্যাল টু পেয়ে গেছিলাম, এইটা এফ এক্স ইজিক্যাল টু যেটা দেওয়া থাকবে এই দিকটা ধরে নেবো। তাহলে এফ অফ এ ইজিক্যাল টু এইটা পেয়ে গেলাম। যেহেতু সমীকরণটাকে বলেছে স্যাটিসফাই করাতে হবে, তাহলে দেখাতে হবে এফ অফ এ ইজিক্যাল টু 0 ম্যাট্রিক্স, অর্থাৎ আমাকে দেখাতে হবে এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস 17 আই ইকুয়াল টু 0 ম্যাট্রিক্স। তাহলে এ স্কোয়ার আমরা করে নিই, এ স্কোয়ার যদি আমরা করে নিই তাহলে আমরা কি কি পাবো, তাহলে এ স্কোয়ার বার করবো, তারপর 6i প্লাস 17i দিয়ে আমি 0 0 0 আসছে কিনা দেখাবো। এইটা হচ্ছে ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্ট ওখান থেকে তারপর করব। তোমরা আশা করি এরপর করতে পারবে। যাই হোক আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি, যেমন করে গুণ করে এরকম উল্টো এল, 2 এর সাথে 2 4 -9, আবার এইটার সাথে এইটা হয়ে গেল, আবার এইটার সাথে এইটা -6 -12। এবার এইটার সাথে এইটা 3 দুগুণে 6, 3 4 12, তারপর এইটার সাথে এইটা -9 আর 4 4 16। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে দেখে নিচ্ছি এবার। তাহলে এ ম্যাট্রিক্স এ স্কোয়ার কত পাচ্ছি আমরা, -5 -18, যদি ভুল হয় একটু ঠিক করে নেবে, 18, 16 থেকে 9 গেলে 7। আমরা এ স্কোয়ার এরকম পাচ্ছি, একবার চেক করে নিই। উল্টো এল 2 এর সাথে প্রথম সারির সাথে প্রথম স্তম্ভ 2 2 4 -9, এটার সাথে আবার এইটা -6 -12, আবার এটার সাথে এইটা 6 + 12 -9 + 16। তাহলে এ স্কোয়ার মাইনাস এবার 6a প্লাস 17 এর মান বার করে নিই। তাহলে এ স্কোয়ার হচ্ছে -5 -18, 18 7 6, 6 হচ্ছে এ কত দেওয়া আছে, এ হচ্ছে 2 - 3 3 4 প্লাস 17 1001 1001। এবার ক্যালকুলেশন করে দেখছি 0 0 0 আসছে না, যদি না আসে তার মানে আমাদের ভুল হয়েছে, আমি ক্যালকুলেশনে তার মানে ভুল করেছি। দেখে নিচ্ছি, -5 -18 18 7 12, 6 দিয়ে গুণ করছি, -18 18 24, 17 দিয়ে গুণ করছি 17 0 0 17। দেখে নিই কত হচ্ছে, এটা থেকে এইটা বাদ, -5 -12 -17 -17 প্লাস প্লাস, তার মানে 0 18 -18 0 7 -24 -24 হয়ে যাচ্ছে তো।
-24 হলো কত হচ্ছে, -24 থেকে 7 বাদ দিলে -17 প্লাস 17 0 0 17, তাহলে আমরা ঠিকই আছে, এবার যোগ করে দিই, -17 প্লাস 17 0 0 0 0 0 0 0 আর এটা 0, তার মানে ওকে, পুরো পারফেক্ট। তাহলে আমাদের যেটা দেয়া ছিল, তার মানে দেখো এখানে যেটা a স্কয়ার ইজিক্যাল টু দেওয়া ছিল, আমরা কিভাবে করলাম, সমীকরণটাকে পুরো কিল করে দিলাম। কিভাবে কিল করলাম দেখতেই পাচ্ছ, আমাদের সমীকরণটা সিদ্ধ করতে, অর্থাৎ কিল করতে হবে, অর্থাৎ আমার দেওয়া আছে এটা সমীকরণটাকে টার্গেটে ওখানে সিদ্ধ করতে, স্যাটিসফাই করাতে হবে, মানে আমাকে ওখানে বসাতে হবে। আমরা যেটা পেলাম a স্কয়ার মাইনাস 6a প্লাস 17i ইকুয়াল টু 0, তার মানে আমরা কি পেয়ে গেলাম, একটা a স্কয়ার বার করলাম, a স্কয়ার মাইনাস 6i প্লাস 17i করে 0, তার মানে 0 0 চলে এলো, একটা কি হয়ে গেল, এটা ইমেজি হয়ে গেল। তাহলে দেখে নাও আমরা কিভাবে করলাম অঙ্কটা। এটা ফার্স্ট পার্ট, কিন্তু ফার্স্ট পার্ট। তার মানে দেখো আমরা কিভাবে করলাম, a স্কয়ার মাইনাস 6i প্লাস 17i কে 0 0 দেখালাম, তার মানে আমার সমীকরণটা সিদ্ধ হয়ে গেল। এটা হলো ফার্স্ট পার্ট, খুব দরকারি অঙ্ক, ভালো করে দেখবে। এরপর সেকেন্ড পার্ট যেটা দিয়েছে, সেখান থেকে আমরা এ ইনভার্স বার করব। তোমরা যখন পরের চ্যাপ্টার আমরা ম্যাট্রিক্সে করাবো, সেখানেও কিন্তু ইনভার্স বার করব। এ ইনভার্স বার করা যায়, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে ওখান থেকে এ ইনভার্স বার করতে, কিন্তু অঙ্কটাই কিন্তু এখান থেকে বলেছে। তার মানে এখানে যতই তুমি অন্য নিয়মে যদি এ ইনভার্স বার করো, এই ইনভার্স নিয়ম আমি শেখাবো, সেই নিয়মে এ ইনভার্স বার করা, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে, মানে এই ধরনের অঙ্ক যখন একটা সমীকরণ দেওয়া থাকবে, তখন কিন্তু ওই নিয়মে ইনভার্স বার করা বা এ ইনভার্স বার করা যাবে না, আমাকে তার মানে এই নিয়মই করতে হবে। অর্থাৎ আমরা সেকেন্ড পার্টে এই অঙ্কটা যেটা ফার্স্ট পার্ট করেছি, সেখান থেকেই আমরা অঙ্কটা করবো। তাহলে আমরা অঙ্কটায় আমরা কি পেয়ে গেলাম, এইটা সমান 0 পেয়েছি। কি 0 পেয়েছি সেকেন্ড পার্টে। এবার তোমরা আশা করে এটা অসুবিধা আমি মুছে দিলাম। সেকেন্ড পার্টটার দিকে নজর দাও। এবার সেকেন্ড পার্টটার দিকে যদি আমরা নজর দিই, আমরা ফার্স্ট পার্টে কি পেয়েছি, ফার্স্ট পার্টে পেয়েছি a স্কয়ার মাইনাস 6a প্লাস 17i ইকুয়াল টু 0। এখান থেকে এই ইনভার্স বার করো, খুব ভালো করে দেখবে, কিন্তু খুব ভালো করে, যেন কোনো প্রবলেম না হয়, ঠিকঠাক করে দেখবে। ওকে, আমি একটাই অঙ্ক দেখাচ্ছি, ভালো করে কিন্তু খেয়াল করে দেখবে কিভাবে হবে। এখানে যেটা করব, এখানে এ ইনভার্স বার করতে, দেখো কিভাবে করছি। আমরা যেটা করছি দেখো ভালো করে খেয়াল করবে, 17iটা রেখে দিলাম, এদিকে গেলে বাকিগুলোকে নিয়ে এলাম, এ কমন নিচ্ছি 6, আবার বলছি ম্যাট্রিক্সে কিছু লিখলাম 6i মাইনাস এ, এখান থেকে এ কমন নিলে 6 মাইনাস এ হয়, ওটা 6i মাইনাস এ করবে, যেহেতু সবগুলো ম্যাট্রিক্স। এখান থেকে দেখো তোমরা করে নাও। তাহলে আমরা যেটা করলাম, তাহলে এইখানে যেটা ছিল 17i, ভালো করে দেখেছো, এখান থেকে কি কমন নিচ্ছি, এ 6i মাইনাস এ। এবার এ ইনভার্স করব। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি এ ইনভার্স মানে হচ্ছে 1/a, তাহলে এটাকে আমরা এইদিকে নিয়ে এলে কি হবে, আর 17টাকে এইদিকে নিয়ে যাব, তাহলে কি পাবো, এটা এইদিকে এলে এ ইনভার্স, আর 17টা এইদিকে গুণ করে দিলাম, তাহলে এইটা পেলাম। আয়ের সাথে যাই গুণ করি না কেন এ ইনভার্সই থাকবে, আয়ের সাথে যদু গুণ করলে যদুই থাকে, তাহলে এ ইনভার্সের সাথে আই গুণ করলে এ ইনভার্স 17। এইবার মানগুলো বসাতে হবে, 6 1 0 0 1, এ কত 1 মাইনাস 2 মাইনাস 3 3 4, এইটা পেলাম আমরা। তাহলে দেখো, তাহলে এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 17i ছিল ইকুয়াল টু 0, ওখান থেকে আমরা বার করলাম কীরকম, 17iটাকে রেখে দিলাম, 6a মাইনাস এ স্কোয়ার, ওখান থেকে এ কমন নিলাম, তাহলে 6 মাইনাস এ, যেহেতু ম্যাট্রিক্স তার একটা আই লিখলাম, দিয়ে এটাকে এদিকে নিলাম, এ ইনভার্সেস আই
কত হয়ে গেল, এই আই ইনভার্সের সাথে আই গুণ করলে এ ইনভার্সই, মধুর সাথে আই গুণ করলে আয়ের সাথে যাই গুণ করে আইটাকে ধরে রাখবে একের মতো, আয়ের সাথে যাই গুণ করো না কেন ওইটাই থাকবে। তারপর এখানে মানগুলো বসিয়ে দিই, দিয়ে এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে এ ইনভার্স আমার কত পেয়ে গেলাম, 1/17, ভেতরটাকে ক্যালকুলেশন করো, 6006, 2 - 3 3 4, আমি এগুলো সব মান বসিয়ে দিয়েছিলাম, আয়ের মান বসিয়েছি, এর মান বসিয়েছি, তাহলেই আমাদের হয়ে যাবে। তা ভেতরটাকে ক্যালকুলেশন করি, কত 6 থেকে 4 -3, 0 থেকে -3, 6 থেকে 4 গেলে হচ্ছে 2। তাহলে এ ইনভার্স কত পাচ্ছি আমরা, 1/17, 4 3 -3 2, জানি না ঠিক হয়েছে কিনা, একবার উত্তরটা আবার মিলিয়ে নিই। এটা কত দাগের অঙ্ক ছিল, 10-3, দীর্ঘ 10-3 উত্তরটা আবার দেখে নিই, 1/17, 4 3 -3 2, একদম পারফেক্ট। তাহলে সেকেন্ড পার্টটা আবার ভালো করে দেখে নাও, খুব ভালো করে দেখবে কিন্তু, বারবার বলছি কোনো জায়গায় অসুবিধা জিজ্ঞাসা করে নেবে। a² - 6a + 17i = 0 আছে, 17i = 6a - a² করলাম, ওখান থেকে এ কমন নিলাম, তাহলে 6i - a, এটাকে এদিকে তুলে দিলাম, a ইনভার্স ইন্টু i, তাহলে 1/17, 6i - a, তাহলে 6 এর আমি মানগুলো বসতে দিলাম, তাহলে a ইনভার্স আমরা পেয়ে গেলাম। আমরা নেক্সট অঙ্কে তার মানে আমরা চলে আসছি, দেখে নাও একবার ভালো করে। ওকে, দেখো আমরা মোটামুটি টাইপ 1 দুটো অঙ্ক করালাম, ওই ধরনের অঙ্ক আছে, অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। যাই এবার টাইপ 2, আর একটা সোজা টাইপ করাচ্ছি, সেটা হচ্ছে টাইপ 2। এটা দেখে নাও, এখানে দুটো ম্যাট্রিক্স দেয়া আছে, এখানে দেখাতে বলেছে হচ্ছে এবি ট্রান্সপোজ, ছোটো হাতের টি লিখতে পারো বা বড় হাতের, এখানে ছোটো হাতের টি লিখেছে, অনেক জায়গায় ড্যাশ, অনেক জায়গায় ড্যাশ লিখবে, অনেক জায়গায় ক্যাপিটাল টি লিখবে, অনেক জায়গায় ছোটো হাতের টি, সবই ট্রান্সপোজ অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্স। তার মানে আমাকে এইভাবে করতে হবে। যাই হোক, এ আর বি দেওয়া আছে, এ বি পুরোটা ট্রান্সপোজ সমান হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। দেখে কি মনে হচ্ছে তোমার, তা বুঝতেই পারছো, তার মানে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইডে আগে কি বলা আছে, এ বি তার ট্রান্সপোজ করতে বলেছে, এইখানে খেয়াল করে দেবে, এটা একটা সূত্র অ্যাকচুয়ালি, এ বি পুরোটা ট্রান্সপোজ সমান হয়ে যাবে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এ বি পুরোটা ট্রান্সপোজ হয়ে যাবে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, অর্থাৎ তার মানে ঘুরে যাচ্ছে, দেখো সেরকমই আমরা লেফট হ্যান্ড সাইড করবো। আগে আগে প্রথমে এ বি ট্রান্সপোজ বার করে নেবো, আগে এ বি গুণ করি, 2 1 3 4, 1 - 2 - 1 1, এ বি গুণ করি, এ বি গুণ করে তাকে ট্রান্সপোজ করবে, এ বি পুরোটা ট্রান্সপোজ আছে, দেখেছো, এ বি গুণ করার পর তাকে ট্রান্সপোজ করতে হবে, আর ওদিকে করতে হবে বি ট্রান্সপোজ এটা, মানে বি ট্রান্সপোজ করব এ ট্রান্সপোজ করব, দিয়ে দুটোকে গুণ করব। যাই হোক, আগে এই দিকটা করি, উল্টো এল, 2 1 2 -1, এইটার সাথে এইটা -4 +1, 3 1 3 -4 -6 +4। তা দেখে নিই কিরাম হচ্ছে, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, 2 1 2 -1, এইটার সাথে -4 1, এইটার সাথে এইটা 3 1 3 -4, এটার সাথে আর দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় স্তম্ভ, 3 2 -6 +4, তাহলে কত হচ্ছে এটা আমার 1 -3 -1 -2, তাহলে 1 -3 -1 -2, তাহলে 1 -3 -1 -2 হচ্ছে। এবার এ বি পুরোটা ট্রান্সপোজ করে নিচ্ছি, এইটা যেটা পেলাম এ বি পেলে ট্রান্সপোজ মানে নিশ্চয়ই জানো, কলমগুলোকে রো করব বা রোগুলোকে কলম, তো 1 -1টা নিচে আছে, ওটাকে কলম ওয়াইজ আছে, ওটাকে রো ওয়াইজ করে দেবো। আবার এটা কলম ওয়াইজ কি আছে, -3 -2, এটাকে রো ওয়াইজ করে দিচ্ছি। তার মানে আমার এ বি পুরোটা ট্রান্সপোজ পেয়ে যাচ্ছে হচ্ছে 1 -1, এইটা তোমার কি পেলাম, এ বি পুরোটা ট্রান্সপোজ। এবার দেখে নিচ্ছি আগে বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ করে নিই, বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ যদি করে নিই, তাহলে আমি দেখবো যে কেমন হচ্ছে। বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ করলে এই চ্যাপ্টারটা তোমাদেরই বেশি কাজ হবে, কারণ আমার যা করানোর করিয়ে দিচ্ছি। এ বি
ট্রান্সপোজ সমান হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ করব। দেখে নিচ্ছি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজে কি হবে। আগে বি ট্রান্সপোজ করি, একই রকম। এটা রো কলম ওয়াইজ আছে, রো ওয়াইজ করে দিই। এইটা কলম ওয়াইজ আছে, রো ওয়াইজ করে দিলাম বি ট্রান্সপোজ। আর এ ট্রান্সপোজ কি হবে, কলম ওয়াইজ আছে, রো ওয়াইজ করে দিলাম, কলম ওয়াইজ আছে, রো ওয়াইজ করে দিলাম। তাহলে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ পেয়ে গেলাম। এবার আমরা কি করব, কি প্রমাণ করতে দিয়েছে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ গুণ করতে বলেছে। তা বিটা আগে লিখি -2 1, আর এদিকে এ ট্রান্সপোজ যে 2 3 1 4। তাহলে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ আমার এরকম পেয়ে গেলাম। এবার গুণ করে দিই, দেখি এইটা আসছে কি না। যদি আসে আমাদের কেল্লা ফতে। যাই হোক, তার মানে আমার এখানে যেটা করব, গুণ করি 2 -1, তারপর 3 -4, আর এইটার সাথে এইটা -4 + 1, আর এইটার সাথে এইটা -6 + 4। তাহলে দেখো প্রথম রো এর সাথে প্রথম কলাম, প্রথম রো এর সাথে দ্বিতীয় কলাম, 2 × 2। তো আমরা দেখে নিচ্ছি কত হচ্ছে, 1 -1 -3 -2, পুরো পারফেক্ট। তাহলে দেখে নিলাম কিভাবে গুণটা করলাম প্রথমে। তাহলে এ বি পুরোটা ট্রান্সপোজ সমান এইটা পেয়েছিলাম। তারপরে এইদিকে দেখাতে ছিল বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ আমরা কিভাবে করলাম, বি ট্রান্সপোজ বার করে নিলাম, এ ট্রান্সপোজ বার করে নিলাম, তাদের গুণ করে দিলাম। তাহলে অতএব আমি কি বলতে পারি, এ বি পুরোটা ট্রান্সপোজ সমান হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, প্রমাণিত। তাহলে আমরা কি প্রমাণ করলাম, তাহলে প্রথমে একদম সিম্পল অঙ্ক দেখতেই পাচ্ছ, এ বি প্রথমে এ আর বি গুণ করলাম, তার ট্রান্সপোজ করে দিলাম, আবার বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ করলাম, তারপর বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ গুণ করে দিলাম। তাহলে দুটো সমান হয়ে গেল, আমাদের প্রমাণিত। আশা করি অসুবিধা নেই, অসুবিধা থাকলে জানাও। দেখে নিয়েছো, আমরা নেক্সট অঙ্কে তার মানে চলে আসছি। টাইপ 2 এখানে একই ধরনের অঙ্ক বড় বড় আছে, সেগুলো আমি আর ক্যালকুলেশন করলাম না, তোমরা দেখবে। আমরা এরপর টাইপ 3-তে চলে আসছি। এখানে যেটা দেয়া আছে দেখো, টাইপ 3-তে আমরা চলে এসেছি। এখানে টাইপ 3-তে এই চ্যাপ্টারে একটাই অঙ্ক আছে। ম্যাট্রিক্সে যখন আর একটা চ্যাপ্টার করবো এর পরে 3 নম্বর চ্যাপ্টার, সেখানে আরও এই টাইপ 3 অঙ্ক পাবো। যেহেতু এখানে দিয়েছে তাও আমি তাই বলে দিলাম। দেখো মাথায় দেখলেই পাবে টাইপ 2-তে স্টার দেওয়া আছে, দেখতে পেয়েছো? এই অঙ্কটা যেটা করতে হবে মেনলি, ভালো করে দেখবে। এটা আমি পরে থিওরিটা আবার বোঝাবো পরে। এখানে দেখা দিচ্ছে এ ড্যাশ ইজিক্যাল টু আই, মানে কি ড্যাশ মানে তোমাদের বলেছে কি ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজ ইজিক্যাল টু আমি কি দেখাবো, আই দেখাবো। তারপর ওখান থেকে এ ইনভার্স বার করব। যদি আই হয়ে যায়, আচ্ছা আগে আই বার করি, ফার্স্ট পার্টটাকে করে নিই। তাহলে এটা কত অঙ্কটা নিয়েছিলাম আমরা, 9-এর অঙ্কটা, লংয়ের 9-এর অঙ্কটা নিয়েছি। এ সমান দেওয়া আছে, এটার সমান আই দেখাতে হবে, ওখান থেকে এ ইনভার্স বার করতে হবে। আগে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টটা করে নিচ্ছি। ফার্স্ট পার্টটা করি, তারপর সেকেন্ড পার্টটা করবো। তাহলে এ সমান দেওয়া আছে কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা। আমাদের কি দেওয়া আছে, এ সমান কস আলফা সাইন আলফা মাইনাস সাইন আলফা কস আলফা। এইবার যেটা বলার, এখান থেকে এ ড্যাশ অর্থাৎ ট্রান্সপোজ, ট্রান্সপোজ কী করে করব, ট্রান্সপোজ আমাকে করতে গেলে যেটা করতে হবে, এ ড্যাশ বার করব। এ ড্যাশ কী করে বার করব, এটা উল্টে নাও। তাহলে কলমগুলো যেগুলো আছে সেটা রো হয়ে যাবে, কলম ওয়াইজগুলোকে রো ওয়াইজ হয়ে যাবে। তাহলে এ ড্যাশ কত পেয়ে গেলাম, এইটা কলম ওয়াইজ আছে, ওটা রো ওয়াইজ হয়ে গেল, কলম ওয়াইজ আছে, ওটা রো ওয়াইজ হয়ে গেল। এরপর এ আর এ ড্যাশ কি করে পাবো, এ ড্যাশ করি, দুটোকে গুণ করে দিই, মাইনাস সাইন আলফা কস আলফা, তারপর কস আলফা মাইনাস সাইন আলফা সাইন আলফা আর কস আলফা। দেখে নিচ্ছি, তাহলে এ ড্যাশ কত পেয়ে যাচ্ছে এরকম। এবার এটা গুণ করে দেখি আমাদের
আই আসছে কিনা, আই মানে কি দেখাবো, এটা সেকেন্ড অর্ডার তো আমার, তার মানে আই সমান দেখাতে গেলে I2 অর্থাৎ 1001 আসছে কিনা দেখে নি। তাহলে গুণ করে নাও একবার, তাহলে গুণ করলেই বুঝতে পারবে আই কত আসছে। এটা গুণ করছি, কস আলফা কস আলফা কস স্কয়ার আলফা, সাইন আলফা সাইন আলফা সাইন স্কয়ার আলফা, তারপরে এইটার সাথে এইটা হয়ে গেলে এটার সাথে এইটা মাইনাস কস আলফা সাইন আলফা প্লাস সাইন আলফা কস আলফা, আর কি আবার এইটার সাথে এইটা মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস কস আলফা সাইন আলফা, আবার এটার সাথে এইটা মাইনাস আর প্লাস সাইন স্কয়ার আলফা কস আলফা হচ্ছে কস স্কয়ার আলফা, সাইন কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা কত হয় 1, এটা কেটে কুটি করে 0, এটাও 0 1, ব্যাস তাহলে আই চলে এলো আমার। তাহলে দেখে নিয়ে যে ফার্স্ট পার্টটা কিছু নেই, ফার্স্ট পার্টটা যেটা ছিল এ ড্যাশ দেয়া আছে, ওখান থেকে আমি কি দেখালাম। এবার সেকেন্ড পার্টে যেটা বলার, সেকেন্ড পার্টে যেটা আমরা বলতে চাইছি, সেকেন্ড পার্ট যেটা আমরা করব মেনলি, সেকেন্ড পার্টের কিন্তু একটা জিনিস আছে, সেটা একটা ধর্ম আছে, এটা আপাতত মনে রেখে দাও। এ ড্যাশ সমান আই হলে বা ট্রান্সপোজ সমান আই হলে এখান থেকে এ ইনভার্স হয়ে যাবে এ, এটা ধর্ম, বা এটা একটু মনে রাখবে এ ড্যাশ সমান যদি এ ড্যাশ সমান যদি আই হয়ে যায়, এ ড্যাশ সমান যদি আই হয়ে যায় অর্থাৎ এ ট্রান্সপোজ ইজিক্যাল টু যদি আই হয়ে যায়, তাহলে ওখান থেকে আমি বলে দিতে পারবো এ ইনভার্স সমান হচ্ছে এ। মনে থাকবে কি বললাম, এ ইনভার্স সমান হয়ে যাবে, সরি তাহলে এ ইনভার্স এখানে একটু ভুল বলছি, এ ট্রান্সপোজ, এ ইনভার্স নয়, এ ইনভার্স সমান হয়ে যাবে এ ট্রান্সপোজ, সরি একটু ভুল বলেছিলাম, ট্রান্সপোজ হয়ে যাবে। তাহলে এ ইনভার্স কিপ করে পেয়ে যাব, কোনটা পাবো, এ ইনভার্স পেয়ে যাব, সেটা হচ্ছে এ ইনভার্স কী করে কত হবে, যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি আই হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে পাবো, এ ইনভার্স সমানই হয়ে যাবে এ ট্রান্সপোজ যেটা, সেটাই এ ইনভার্স হয়ে যাবে। খুব ভালো করে মনে রাখবে। এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি আই হয়ে যায়, তাহলে ওখান থেকে এ ইনভার্স সমান কত পেয়ে যাব, এ ট্রান্সপোজ পেয়ে যাব। ওটাই ভালো করে মানে এ ট্রান্সপোজ সমান কত, এটা আছে, তাহলে এ ইনভার্স কত হয়ে যাবে, কস আলফা সাইন আলফা সাইন আলফা কস আলফা, বা এটা তুমি তাও করতে পারো, এটাকে এ ইনভার্স করলে এটাকে ওদিকে নিয়ে চলে গেলেই হয়ে যাবে। এখান থেকে যদি অসুবিধা হয় আমি প্রমাণ করেছি এ ইনভার্স, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ইনভার্স, এইভাবেও বলতে পারো। এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, আগের মতো এইটাকে ওদিকে নিয়ে গেলাম, এ ইনভার্স হয়ে গেল, আই এর সাথে এ ইনভার্স গুণ করলে এ ইনভার্সই হবে, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই। তাহলে ভালো করে মনে রাখবে এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হলে এ ইনভার্স সমান কত হয়ে যাবে, এ ট্রান্সপোজ। এটাই আমাদের বার করতে দিলে এ ইনভার্স কত। তাহলে আমরা কিভাবে করলাম অঙ্কটা ভালো করে দেখো। তাহলে এ দেওয়া আছে, এ ট্রান্সপোজ দেওয়া আছে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই দেখালাম, ওখান থেকে এ ইনভার্স সমান আমরা কত প্রমাণ করলাম, এ ট্রান্সপোজ সমান দেখালাম এ ইনভার্স। দেখো এরপর আমরা যে অঙ্কটায় আসছি, যে টাইপটা আসছে টাইপ 4 আর কি, বিশাল ইম্পর্টেন্ট, 2 বছর আসছেনি এই ধরনের অঙ্ক, এবছর আসার কিন্তু চান্স আছে। এই ম্যাট্রিক্সটাকে আমরা কিভাবে বলেছি, প্রতিসম এবং বি প্রতিসমের সমষ্টি আকারে প্রকাশ করো, অর্থাৎ কি আকারে, প্রতিসম আর বি প্রতিসমের সমষ্টি আকারে প্রকাশ করতে বলেছে। খেয়াল করে দেখো, তাহলে ম্যাট্রিক্সটাকে প্রতিসম এবং বি প্রতিসমের সমষ্টি আকারে কিভাবে প্রকাশ করব, এটা ভালো করে দেখবে। লেখো, একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, একটা বি প্রতিসম, একটা সিমেট্রিক, একটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। টাইপ 4 এর তাহলে একটা ম্যাট্রিক্সকে, এই যে ম্যাট্রিক্সটা দেয়া আছে এখানে একটা প্রপার্টি আছে, সেটা আমি লিখছি না, লেখো। আমরা জানি
এইভাবে প্রকাশ করব এ ম্যাট্রিক্সটাকে, এ সমান হাফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ, এ সমান হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। এই দুটো বার করব, এই দুটো ম্যাট্রিক্স বার করব। এইটা হবে প্রতিসম ম্যাট্রিক্স, এই যে এ প্লাস এইটা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এইটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স হবে হাফ অফ আর হাফ অফ এ মাইনাস, দুটো ম্যাট্রিক্সের একটা প্রতিসম প্লাস বি প্রতিসম সমষ্টি আকারে সাম আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে এইটা হচ্ছে সিমেট্রিক, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক, এদের সাম আকারে আমরা প্রকাশ করব, মানে এক্সপ্রেস করব। তাহলে এইটা সিমেট্রিক আকারে, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক আকারে। দেখে নিই, তাহলে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ কত হবে বার করব, সেটা কি ম্যাট্রিক্স হবে, প্রতিসম ম্যাট্রিক্স দেখছি হচ্ছে কিনা। আর একটা বার করবো হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ, ওটা কি হয়ে যাবে বি প্রতিসম। তাহলে হাফটাকে বাইরে রাখছি, একটু একটু বড় হবে, ম্যাট্রিক্সের অঙ্ক যেহেতু বড় বড় লিখতে হবে। 3 5 7 1 মাইনাস 2 1 এ যা এ ট্রান্সপোজটা লিখতে বলেছি, এ ট্রান্সপোজ আমি একবার লিখে দিচ্ছি। ম্যাট্রিক্সটা 4 2 3 3 5 7 1 এইটা, আর এইটা কি হবে, এ ট্রান্সপোজ কত হয়ে যাবে, উল্টে যাবে। 4 3 1 2 5 মাইনাস 2 মাইনাস 1 7 1। তাহলে হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজের আকারে এটা হচ্ছে এইটা, এ ট্রান্সপোজ এটা, তাহলে এই আকারে আমরা লিখতে পারবো। এবার কি করব, শুধু যোগ করে দাও, কত হয়ে যাবে, 4 প্লাস 4 8, 2 আর 3 5, মাইনাস 1 1 0, তারপর হচ্ছে 3 5, তারপর হচ্ছে 10, তারপর কত হচ্ছে মাইনাস 5 1 আর 0, মাইনাস 2 মাইনাস 5 1 1 2, হাফ দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হয়ে যাবে, 4 5 এর 2 0, 5 এর 2 5, 5 এর 2 0, 5 এর 2 1। তাহলে দেখো এটা প্রতিসম ম্যাট্রিক্স কিনা দেখে নিচ্ছি। এইটা যদি কর্ণ হয়, তাহলে দেখো এখান থেকে এইটা মিল আছে। এইটা যদি কর্ণ বরাবর ধরে নিই, ডায়াগোনাল বরাবর ধরে নিই, দেখো 5 এর 2 এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, তাহলে এটা কি ম্যাট্রিক্স, একটা প্রতিসম, এই একটি প্রতিসম ম্যাট্রিক্স। দেখো আমরা তাহলে কিরকম করছি, অঙ্কটা ভালো করে খেয়াল করবে, এই অঙ্কটা একটু বড় হবে। তাহলে একটা হচ্ছে এ সমান আমি ধরে নিচ্ছি হাফ অফ এ প্লাস এটি, হাফ অফ এ মাইনাস এটি, হাফ অফ এ প্লাস এটি বার করলাম, সেটা আমরা কি ম্যাট্রিক্স হলো, এই একটি প্রতিসম ম্যাট্রিক্স। এরপর আর একটা যেটা বার করব হাফ অফ কি বার করবে, এ মাইনাস এটি, ওটা কি হয়ে যাবে, ওটা কি হবে, এটা প্রতিসম ম্যাট্রিক্স হলো। আর একটা হাফ অফ বার করি, ওটা বি প্রতিসম ম্যাট্রিক্স দেখাবো। তাহলে হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ বার করে নিই, এ কত হচ্ছে, এ যেটা দেয়া আছে এরকমই হবে, একই লেখা। ফোর 2 মাইনাস 1 3 5 7 1 মাইনাস 2 1 মাইনাস এ ট্রান্সপোজ 4 3 1 2 5 মাইনাস 2 মাইনাস 1 7 1। ক্যালকুলেশন করে দিই, তাহলে ওইটাকে কি দেখাবো, দেখছি বি প্রতিসম আসছে কিনা। বি প্রতিসম আসতে গেলে তোমাদের নিশ্চয়ই বলেছিলাম কিরকম আসবে, ডায়াগোনাল বরাবর 0 আর চিহ্নগুলো বাকি, এটা যেমন একই চিহ্ন আছে এটার সাথে এটা, শুধু উল্টো চিহ্ন থাকবে। যাই হোক দেখে নিচ্ছি, 4 থেকে 4 বিয়োগ করলে 0,
এটা -1 1 আর -2 হয়েছে, এই অবধি করলাম। তারপর হচ্ছে 3 থেকে 2 গেলে 1, 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 7 আর 2 9, 1 আর 1 2, -9, আর কত হচ্ছে 1 থেকে 1 গেলে 0। তাহলে যদি খেয়াল করে দেখো, এবার দেখছি আমরা কেমন আসছে। এইটা যদি কর্ণ বরাবর ধরে নিই, তাহলে দেখো 1 এর সাথে 1 উল্টো চিহ্ন, 2 এর সাথে -2 উল্টো চিহ্ন, 9 এর সাথে -2 উল্টো চিহ্ন। তাহলে এটা কি ম্যাট্রিক্স হয়ে গেল। এবার আর একটা 2 দিয়ে গুণ করে দিতে পারো, হাফ দিয়ে গুণ করে দিই, তাহলে কত হয়ে যাচ্ছে 0 -1, তারপর হচ্ছে -1 1 হাফ 0 9 2 1 -9 2 0। এটা কি ম্যাট্রিক্স, বিপত্তিসম। এটা হচ্ছে বিপত্তিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা কি কি পেলাম, 0 0 0, মাইনাস হাফের সাথে হাফ, 1 এর সাথে -1, 9 2 এর সাথে 9 2। এইভাবে এটা কি ম্যাট্রিক্স পেয়ে গেলাম, বিপত্তিসম ম্যাট্রিক্স। তার মানে দেখো আমরা দুটো, এইটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, এটা হচ্ছে বিপত্তিসম ম্যাট্রিক্স। এবার উত্তরটা কিন্তু এখানে শেষ হয়নি তোমাদের। তাহলে আমরা কটা স্টেপে করলাম, ফার্স্ট স্টেপ হচ্ছে প্রথমে লিখে নিলাম, আমরা জানি s/half of a plus at plus half of a minus at। এবার half of a plus at বার করলাম। সেকেন্ড স্টেপে হচ্ছে এটা প্রতিসম দেখালাম, থার্ড স্টেপে হচ্ছে এটা বিপত্তিসম দেখালাম। এখানেও কিন্তু অঙ্কটা শেষ হয়নি, এখনো একটা স্টেপ আছে, 5 নম্বর স্টেপ। সেই স্টেপটা হলেই একমাত্র আমাদের অঙ্কটা কমপ্লিট হবে। যাই হোক, আমরা দেখে নিচ্ছি কীরকম হচ্ছে, দেখো ভালো করে কীরকম হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে আমরা কি করলাম, হাফ অফ a প্লাস এটি, হাফ অফ a মাইনাস এটি করলাম, দিয়ে ওখান থেকে প্রতিসম আর বিপত্তিসমটা আমরা কি করলাম, বার করে নিলাম। দিয়ে আমরা করছি কিভাবে দেখে নিলাম, এইভাবে হচ্ছে অঙ্কটা। ক্লিয়ার। তাহলে আমরা দেখছি, তাহলে হাফ অফ এটি আর ওইটা হচ্ছে হাফ অফ বিপত্তিসম ম্যাট্রিক্সটাকে আমরা দেখে নিই কীরকম পাচ্ছি আমরা। তাহলে এখানে এরপর যেটা করব, তাহলে এবার লিখতে হবে, উত্তরটা কিন্তু শেষ হয়নি। এবার উত্তরটা লিখবো, অতএব এই যে ম্যাট্রিক্সটা 4 2 -1, এইভাবে শেষ অবধি অ্যান্সারটা লিখবে, ইকুয়াল টু এইটা 4 5 এর 2 0, 5 এর 2 5, 5 এর 2 0, 5 এর 2 1, প্লাস এইটা যেটা পেয়েছি, কত পেয়েছিলাম, 0 -half -1, হাফ 0 -9 2, 1 -9 2 0। এই অবধি আমাদের লিখে উত্তরটাকে কমপ্লিট করতে হবে, তবে কিন্তু আমাদের হবে। আমরা যেখানে ছিলাম অঙ্কটায় খেয়াল করে যদি দেখি, তাহলে কেমন আসছে, এ সমান দেয়া আছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে প্রতিসম আর বিপত্তিসম সমষ্টি আকারে প্রকাশ করছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা এ ম্যাট্রিক্সটাকে লিখলাম, আর এটাকে আমরা কি লিখলাম, বি ম্যাট্রিক্সটাকে লিখলাম। লেখার পর আমরা প্রথমে এ সমান হাফ অফ এ প্লাস এটি বার করে প্রতিসম দেখালাম। এটা হচ্ছে, এটা প্রতিসম ইংলিশ কি, সিমেট্রিক। এটা সিমেট্রিক, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। তাহলে আমরা দুটো ম্যাট্রিক্স পেলাম, এইটা সিমেট্রিক, এইটা হচ্ছে স্কিউ সিমেট্রিক। তাহলে একটা ম্যাট্রিক্সকে কি আকারে প্রকাশ করা যায়, একটা সিমেট্রিক, একটা হচ্ছে স্কিউ সিমেট্রিকের সমষ্টি, সাম। সাম মানে মাঝে সাম করে দিয়েছি, তাহলেই আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে করছি আবার দেখে নিচ্ছি অঙ্কটা। তাহলে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এখান থেকে আমরা যেটা করলাম, দুটো ম্যাট্রিক্সকে আমরা কিভাবে করলাম, প্রথমে হাফ অফ এ প্লাস এটি বার করলাম, হাফ অফ এ মাইনাস এটি বার করে একটা প্রতিসম বলে দিলাম, একটা হচ্ছে বিপত্তিসম। এইভাবে আমরা অঙ্কটার দিকে এগিয়ে গেলাম। ভালো করে এই টাইপটা করবে, আসার খুব চান্স আছে এবছর।
টাইপ 5 যেটা এসেছি সেটা হচ্ছে এবছরে এই ধরনের অঙ্ক দিয়েছিল। যাই হোক আমি আবার করাচ্ছি, করাতে তো হবেই, যদি আবার আসতেই পারে। আগের বছর একটা অঙ্ক রিপিট হয়েছিল। যাই হোক আমরা যেখানে ছিলাম, একটা হচ্ছে এখানে এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে বলেছে গাণিতিক আরোহণ পদ্ধতি। গাণিতিক আরোহণ পদ্ধতি মানে হচ্ছে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান। তোমরা ইন্ডাকশান মেথডে করেছো নিশ্চয়ই। ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান কেমন হয়, প্রথমে n ইজিক্যাল টু 1 এর জন্য প্রুভ করতে হয়, তারপর n ইজিক্যাল টু m এর জন্য সত্যি ধরে নিতে হয়, মানে ইস ইজ ট্রু, অ্যান্ড m+1 এর জন্য আমরা প্রুভ করতে হবে যে এটা সত্যি। যাই হোক আমরা করছি, তোমরা একটু দেখে নাও। তোমরা আশা করি গাণিতিক আরোহণ পদ্ধতি তোমাদের মনে আছে। লিখছি n ইজিক্যাল টু 1 এর জন্য আগে দেখি প্রুভ করতে হবে এইটা। লেফট হ্যান্ড সাইডে তার মানে কত বসবে, এর মাথায় 1 মানে হচ্ছে a, আর রাইট হ্যান্ড সাইডে কত হবে, ওদিকে বসাই n এর জায়গায় 1 0 1, এটা মানে কি a। তাহলে অতএব n ইজিক্যাল টু 1 এর জন্য বিবৃতির সত্য, এটা pn যদি ধরে নিই। যাই হোক আমরা কি দেখাচ্ছি, n ইজিক্যাল টু 1 এর জন্য বিবৃতিটি সত্য, এটা আমরা প্রমাণ করছি। n ইজিক্যাল টু 1 এর জন্য বিবৃতি সত্য, আমরা কি ধরে নেব, n ইজিক্যাল টু m এর জন্য, n ইজিক্যাল টু m এর জন্য যেখানে m বিলংস টু ন্যাচারাল নাম্বার n, n এর জন্য বিবৃতিটি সত্য। তাহলে n ইজিক্যাল টু m এর জন্য বিবৃতিটি সত্য, সেটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা কি কি পেলাম, প্রথমে n ইজিক্যাল টু 1 এর জন্য বিবৃতি সত্য প্রমাণ করলাম, তারপরে n ইজিক্যাল টু m এর জন্য ধরে নিলাম, অর্থাৎ a টু দি পাওয়ার m এখানে বসাবো, এইটা প্রুভ করতে হবে। a টু দি পাওয়ার m সমান হচ্ছে 1 2m 0 1। এবার আমরা প্রুভ করব n ইজিক্যাল টু m+1 এর জন্য। তাহলে a টু দি পাওয়ার m+1 কত হবে, এদিকে করি, জায়গা শর্ট আছে। a টু দি পাওয়ার m+1 কত হবে, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m+1 এর জন্য করব, n এর জায়গায় m+1 বসালাম। তোমরা নিশ্চয়ই জানো ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, a টু দি পাওয়ার m সমান এটাই, n ইজিক্যাল টু m+1 এর জন্য, মানে হচ্ছে a টু দি পাওয়ার m এর জন্য প্রমাণ করছি। n এর জায়গায় কত বসাচ্ছি, m+1, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m এর মান বসিয়ে দিই আমরা, কারণ এখান থেকে ধরে নিয়েছিলাম, এখানে বসিয়ে দেবো 1 2m 0 1, আর এর মান তো জানি 1 2 0 1। এইটা আসছে নাকি দেখতে হবে, গুণ করে নিই, 1 2m এর সাথে 0 আর লিখছি না, আর এইটার সাথে এইটা 2 1 এর সাথে 2m, আবার এইটার সাথে এইটা 0 0 0 0 এর সাথে 1 0 1 এর সাথে 0, আর এইটার সাথে এইটা 0 এর সাথে 2 1 এর সাথে 1। তাহলে 1 2 2 কমন গেলে 1 প্লাস m, এটাই কি রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট হ্যান্ড সাইডে কি n এর জায়গায় যদি m+1 বসাই এটাই আসবে, তাহলে প্রুভ হয়ে গেছে। n এর জায়গায় m+1 বসালে এটাই আসছিল, অতএব n ইজিক্যাল টু m+1 এর জন্য বিবৃতিটি সত্য। অতএব সকল n এর জন্য বিবৃতিটি সত্য। তাহলে আমরা কি কি পেলাম আমরা দেখে নিচ্ছি। n ইজিক্যাল টু 1 এর জন্য প্রথমে প্রমাণ করলাম লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তারপর n ইজিক্যাল টু m এর জন্য আমরা ধরে নিলাম, তাহলে এইখানে বসিয়ে দিলাম n এর জায়গায় m, তারপরে n ইজিক্যাল টু m+1 এ বসালাম, a টু দি পাওয়ার m+1 a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m এর মান বসালাম, ব্যাস। তার মানে n ইজিক্যাল টু m+1 এর জন্য বিবৃতিটি সত্য, তাহলে সকল n এর জন্য বিবৃতিটি কি হবে, সত্য।
ওকে, এই টাইপের আর একটা লাস্ট অঙ্ক করে আজকের ভিডিওটা আমি শেষ করছি। 15 দাগের অঙ্কটা নিচ্ছি। 15 দাগের অঙ্কটা আমাদের কি বলা আছে, এ সমান বলে দিয়েছে cos থিটা, তারপর হচ্ছে i sin থিটা, i sin থিটা cos থিটা, cos থিটা i sin থিটা, তারপর হচ্ছে i sin থিটা cos থিটা বলা আছে। দেখাও a টু দি পাওয়ার n সমান cos n থিটা i sin n থিটা, i sin n থিটা cos n থিটা, cos n থিটা i sin n থিটা, i sin n থিটা cos n থিটা। এটা দেখাতে হবে। এটা pn ধরে নিই, আগেরটা আমি ধরতে পারিনি। pn সমান ধরে নিই a টু দি পাওয়ার n। এটা ভালো করে দেখে নেবে, এই নিয়মে করবে। i sin n থিটা, i sin n থিটা cos n থিটা। তাহলে a টু দি পাওয়ার n সমান আমরা বিবৃতিটা ধরে নিচ্ছি, a টু দি পাওয়ার n থিটা বিবৃতিটা আমরা ধরে নিচ্ছি, হয়েছে? বিবৃতিটা কিভাবে ধরলাম, a টু দি পাওয়ার n সমান দেওয়া আছে cos n থিটা i sin n থিটা, i sin n থিটা cos n থিটা, হয়েছে? তাহলে n ইজিক্যাল টু 1 এর জন্য আমরা প্রমাণ করি। লেফট হ্যান্ড সাইডে কি আসবে, এর জায়গায় 1 বসাই, এটা সমানই হচ্ছে a। তাহলে আমি দুদিকে a বসা, n এর জায়গায় 1 বসালাম, দুদিকটা হয়ে গেল। অতএব n ইজিক্যাল টু 1 এর জন্য pn সত্য, n ইজিক্যাল টু 1 এর জন্য কি পেলাম, pnটা আমার সত্য পেলাম, হয়েছে? তাহলে n ইজিক্যাল টু 1 এর জন্য আমরা কি পেলাম, pn সত্য পেলাম। এইবার ধরে নিচ্ছি, ধরি n ইজিক্যাল টু m এর জন্য, যেখানে n বিলংস টু n, m, n এর জন্য বিবৃতিটি সত্য বা pn সত্য। তাহলে a টু দি পাওয়ার m সমান, এখানে বসাবো n এর জায়গায় m cos m থিটা sin m থিটা i sin m থিটা cos m থিটা। এবার m প্লাস 1 এর জন্য কি প্রমাণ করবো, এদিকটা হচ্ছে m প্লাস 1 আর n এর জায়গায় m প্লাস 1 বসে যাবে। দেখছি আসছে কিনা। n ইজিক্যাল টু m প্লাস 1 এর জন্য a টু দি পাওয়ার m প্লাস 1 করি লেফট হ্যান্ড সাইডে, a টু দি পাওয়ার m ইন্টু a। a টু দি পাওয়ার m কত, cos m থিটা i sin m থিটা, i sin, এই a টু দি পাওয়ার m এর মানটা বসিয়ে দিচ্ছি, i sin m থিটা আর cos m থিটা। আর এর মান কত দেওয়া আছে, cos থিটা i sin থিটা, i sin থিটা cos থিটা। এইটা আমার দেওয়া আছে a টু দি পাওয়ার m ইন্টু, এটা আবার গুণ করে আমি শুধু আমাকে কি প্রমাণ করতে হবে, n এর জায়গায় এগুলো সব m প্লাস 1 আসছে কিনা। তাহলে গুণ করে নিই, এরকম গুণ হয়। তাহলে এটার সাথে এটা cos m থিটা cos থিটা, এটার সাথে i i একবার লিখছি, i স্কোয়ার মানে -1, তাহলে হয়ে যাচ্ছে sin m থিটা sin থিটা। এবার এটার সাথে এইটা করছি, cos m থিটা i sin cos m থিটা i sin, আর এটা হচ্ছে i sin, আইটা কমন নিয়ে নি একবারে, cos m থিটা cos থিটা, এই cos m থিটা sin থিটা প্লাস sin m থিটা
কস থিটা। এটা করে দিলাম, আইটা কমন নিলে এইটার সাথে একবার এইটা, তো এইটার সাথে এইটা, আবার এখান থেকে আই হচ্ছে এখানে গুণ করলে আইটাকে আমি স্টেপ জাম্প দিয়ে একবার নিয়ে নিচ্ছি, সাইন এম থিটা কস থিটা প্লাস কস এম থিটা সাইন থিটা, আর আই স্কোয়ার -1 হবে, মাইনাস সাইন এম থিটা সাইন থিটা প্লাস কস এম থিটা কস থিটা, এই অবধি এলো। এটা কসে কস বি প্লাস কসে কস বি মাইনাস সাইন এ সাইন বি সূত্র কি, কস এ প্লাস বি, কসে কস বি মাইনাস সাইন এ সাইন বি সূত্র কস এ প্লাস বি, তাহলে হচ্ছে এ হচ্ছে এম থিটা আর বি হচ্ছে থিটা, এম থিটা প্লাস থিটা, এটা আই কসে কসে কস বি, এই কস কস থিটা সাইন থিটা কস কসে সাইন বি বা সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, সাইন এম এ প্লাস বি এম থিটা প্লাস থিটা, এটাও তাই হবে, আই সাইন এম থিটা প্লাস থিটা, আর পরেরটা কসে কস বি মাইনাস সাইন এ সাইন বি কস এ প্লাস বি এম থিটা প্লাস থিটা। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই, থিটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে আই সাইন তাহলে আমরা কি পেয়ে গেলাম, অতএব এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে বাকিগুলো আমার জায়গা নেই বলে লিখছি না, তোমরা লিখে নেবে। আমরা কীভাবে করলাম দেখে নিচ্ছি। তাহলে এন ইজিক্যাল টু 1 জন্য দেখালাম, এন ইজিক্যাল টু এম এর জন্য m+1 জন্য প্রমাণ করলাম যে রাইট হ্যান্ড সাইডে ওইটাই আসছে, অতএব n ইজিক্যাল টু m+1 জন্য সত্য, এবার সকল n এর জন্য সত্য। এটা ক্যালকুলেশনটা দেখে নেবে ভালো করে। ওকে, আমরা আজকে এই অবধি শেষ করলাম। নেক্সট ভিডিওতে বাকি যেগুলো রিভিশন বা আরও এমসিকিউ আছে সেগুলো করাবো রিভিশন, আর পরের দিন বাকি অঙ্ক কিছু আটকে থাকলে সেগুলো করাবো, আরও কিছু অঙ্ক করাতে হবে। যাই হোক, আমরা চলে আসছি।